তো আমরা যাচ্ছি এখন মেলা দেখতে, আর কত লোক যাচ্ছি তোমরা একটু দেখো। হাই গাইস, হ্যালো হোয়াটসঅ্যাপ। হ্যালো, আমরা এখন চড়ে যাচ্ছি, চড়ে। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানাতে হলে ক্যামেরাম্যান একজন লাগেই, সেটা একদম 100%। আর এখনকার সবাই বউরা ভিডিও বানাচ্ছে, তার স্বামীরা ধরে দিচ্ছে ক্যামেরা। তো আমার স্বামী বলো, হাজব্যান্ড বলো, যেই বলো না কেন, আমার ক্যামেরা ধরে দিতে তারও লজ্জা লাগে, আর ও ক্যামেরা ধরলে আমার লজ্জা লাগে। তো আমার শাশুড়ি মা আমার কাছে একাই 100, সে ক্যামেরাগুলো আমার ধরে দেয় আর এত সুন্দরভাবে ধরে। তো আমি শাশুড়ি মারই ক্যামেরা ধরাটা পছন্দ করি, অন্য কারণ না। আর বাসন্তী পুজোর মেলা হচ্ছিল, আমরা সেখানে এসেছি সবাই মিলে, তোমাদেরকে তো বললাম। আর এসে আগে প্রণাম করব না সেটা তো হয় না, প্রণাম করে মাকে দেখে এবার দেখাবো তোমাদেরকে মেলায় কত লোক হয়েছে আজকে। আর আজকে ছিল ড্যান্স হাঙ্গামা। তো এমনিও মানে অনেক দিন পর মেলায় আসলে তো আলাদা রকমই লাগে, আর আমি অনেক দিন পরেই মেলায় আসলাম। আর যারা নাচ করছে তাদের ট্যালেন্টটা দেখো, কারণ ওই মেয়েটা চোখে কাপড় বেঁধে তারপরে নাচ করছিল, সেটা তো দেখে আমি বিশালই ফিদা হয়ে গেছি। কারণ কতটা ট্যালেন্ট তার মধ্যে থাকলে চোখ বন্ধ করে এত সুন্দর নাচ করতে পারে, আমি সেটাই ভাবছিলাম আর দেখছিলাম। আর এদিকে বৌমা বলছিল তোমার টিপ পড়েছে, সেই টিপের পরে চন্দনের ফোঁটা পড়েছে, সেটাই আমি আর বৌমা দেখছিলাম এদিক ওদিক তাকিয়ে, আর ওটাই দেখাচ্ছিল। আর এদিকে বাবু মা ওরা সবাই বলছিল বাড়ি যাবে। তো এদিকে আমি দূর থেকে মন্দিরটা দেখিয়ে দিলাম, কত সুন্দর লাগছে মায়ের মন্দিরটা। আর বাসন্তী পুজোর মেলায় গেছিলাম আমরা। আর এই যে আমাদের এক টিম চলে যাচ্ছে বাড়িতে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা এখন ঘুম পাচ্ছে, ওই জন্য ওরা চলে গেছে। আর আমার শাশুড়ি মা যেতে যেতে পিছন ঘুরে বলছে যে বৌমা তাড়াতাড়ি চলে যাও, মেঘ করেছে। এদিকে মোমোর দোকানে যা লাইন পড়েছে, এদিকে মেঘ করেছে, ওই জন্য সবাই তাড়াহুড়ো করছে, তাড়াতাড়ি করে বাড়ি যাবে। মোমোর দোকানের লাইন দেখে আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে। খেতে গিয়ে কি অবস্থা হলো দেখো, শাড়িতে পরে আমি বলছি আগে খেয়ে তো নি, পরে মুছবো।